তাকবীর, জোরে বলেন আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে তোমার ঘরে বসে ওয়াদা করতেছি, আমরা পূজার মাঝে যাব না, যাব না, যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ওয়াদার উপরে ঠিক থাকার তৌফিক দিও, আমিন। শ্রী শারদীয় দুর্গা পূজা এই উৎসবটা যখনই আগমন করে তখনই আমাদের মাঝে খুব মুখরোচক সুন্দর একটা স্লোগান শোনা যায়। এই মুখরোচক সুন্দর স্লোগানটা হচ্ছে ধর্ম যার যার, সবাই বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো মুখরোচক স্লোগান, কিন্তু এই মুখরোচক স্লোগানের ভিতরে ঈমান বিধ্বংসী কথা লুকায় আছে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে বুঝেন, যেই ব্যক্তি চাকরি করে বেতন তো সেই ব্যক্তি নেই, এটাই তো সত্য, ঠিক কিনা? অর্থাৎ বেতন, চাকরি যার বেতন, আপনারা বললেন দলিল যার জমিন, বিয়ে যার বউ, নাকি একজনে বিয়ে করলে এটা গ্রামবাসী সবার সবার হয়? তো সবার যদি না হয়, তাহলে ধর্ম যদি একজনের হয়, তাহলে উৎসব সবার কেমনে হয়? কথা কয় না, আরো জোরে কন। ধর্ম যদি একজনের হয়, উৎসব সবার কেমনে হয়? তার মানে ধর্ম যার যার উৎসব, আরো জোরে বলেন ধর্ম যার যার উৎসব তার তার। এই বিষয়টাকে আমরা মাথায় রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ আপনাদের প্রতি বিনীত অনুরোধ করতেছি, যে এই কথাগুলো বললাম যদি এখানে ভুল দৃষ্টিগোচর হয় আমাকে শিখিয়ে দিবেন, আমি নিজেকে শুধরে নিব। তবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখতেছি, বিশেষ করে আমাদের যুবক ছেলেপেলে যারা আছে, ইয়ং জেনারেশন যারা আছে, একটু আনন্দ করার জন্য, একটু মাস্তি করার জন্য, পূজার মাঝে যাইয়া একটু নাচানাচি করার জন্য, একটু লাল পানি খাওয়ার জন্য আল্লাহ ওয়াস্তে আপনারা পূজার মাঝে কেউ যাবেন না। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে যেন এই পূজার সময়ে যাইতে না পারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এই ব্যাপারে অন্তত পক্ষে দিল থেকে নিয়ত করতে পারবেন ইনশাল্লাহ? কে কে নিয়ত করতে পারবেন এবং পাক্কা নিয়ত যে আমি পূজায় যাব না, আমার সন্তানদেরকেও যাইতে দিব না? এবং যুবক কে কে আছো আল্লাহর ঘর মসজিদে বসে এই নিয়ত করবা যে আল্লাহ ওয়াস্তে আল্লাহর সাক্ষী রেখে বলতেছি যে পূজার মাঝে যাব না, তারাই একমাত্র হাত উঠাও। লিল্লাহে তাকবীর। এই কে কে হাত উঠাইছে না দেখেন, ওরা কি যায় নাকি? হাত উঠান, হাত উঠান।